হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির হেসেলের একটি রেসিপি, পাঁচফোড়ন রুই। এটা খুব কম মশলা দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারেন এবং খেতে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি 6 পিস রুই মাছ নিয়ে তার মধ্যে একে একে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব। এরপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। এবার একটি মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি এখানে 2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো জিরেও ব্যবহার করতে পারেন। 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ ইঞ্চি আদা ও একটি বড় সাইজের টমেটো নিয়ে আমি এর পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এদিকে মাছও আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দেব ভাজা হওয়ার জন্য। দুই পাশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি 4টে পটল খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি ও একটি বড় সাইজের আলু কেটে একসাথে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমি লাল লাল করে আলু ও পটলটা ভেজে নেব। দেখুন আলু পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে আবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি আলু ও পটলটা অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 গ্লাস জল অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব নাড়াচাড়া করে। এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি আমার পাঁচফোড়ন রুই। এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।